আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে গরুর মাংস কষা তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলাগুলো দিয়ে, কোনো রকম দামি মশলা ব্যবহার করা ছাড়াই। আমি এখানে 1 কেজি থেকে বেশি হবে গরুর মাংস নিয়েছি। এখানে নিচ্ছি 2-3টে তেজপাতা, 5-6টি গোলমরিচ, 2টি দারুচিনি, 5 বড় একটা এলাচ, 5-6টি সবুজ এলাচ, দারুচিনি। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া 1.5 চামচ করে, আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ গুঁড়া 1.5 চামচ, হলুদ 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে তেল, সয়াবিন তেল, আপনার সরষের তেলও দিতে পারেন। এখন প্রত্যেকটা জিনিস আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনার চাইলে মশলাটা কষিয়েও দিতে পারেন। গরুর মাংসের কষাটা কিন্তু ঘরোয়া মশলায় খুবই মজা খেতে। কিন্তু আমি সব আস্ত গরম মশলা দিয়েছি আর ঘরে থাকে সব মশলা, তবে আমি বাসায় সব মশলাই তৈরি করে থাকি। তো এই জন্য ঘরোয়া মশলার টেস্টটা কিন্তু একটু আলাদাই পাবেন বাজারে, যেহেতু মিক্স থাকে। আপনার চাইলে এবার ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তো আমি আর ম্যারিনেট করে রাখবো না, এটা সাথে সাথে চুলায় বসিয়ে দিব। চুলায় অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, চাইলে এখানে আপনারা রসুন, আস্ত রসুনের কোয়াও দিতে পারেন, যার যেটা পছন্দ আস্ত রসুনও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ডেকে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে মাংস থেকে কিন্তু অলরেডি তেল কিন্তু ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। তো এভাবে করে আমি মাংসটাকে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট আসে। আমি 1 চামচ চিনি দিচ্ছি, মাংসটা অনেক সফট হয় এবং মাংসের টেস্টটা দারুণ আসে, কালারটাও সুন্দর আসে। তবে এটা কোনো রকম মিষ্টি লাগে না, এটা মাংসের টেস্টটাকে বাড়িয়ে দেয়। 10-12টি কাঁচামরিচ দিচ্ছি, যেন মাংসের মধ্যে কাঁচামরিচের যে ঝালটা সেটা চলে যায়। আমি মিডিলে ফালি করে দিইনি, এমনিতেই মাংসের মধ্যে গলে যাবে, যেহেতু গরুর মাংস হতে তো একটু সময় লাগে, সেজন্য আস্তেই দিয়েছি আর মিডিলে ফালি করে দিইনি। মাংসটাকে আমি কষাই নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে। এই যে দেখুন, কষাতে কষাতে মাংস আর মশলা কিন্তু মাংসের গায়ে কিন্তু লেগে আসছে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি। মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ কষিয়েছি, এটা আমি এখানে প্রায় 1 থেকে 1.5 লিটার মতন পানি অ্যাড করেছি, যেহেতু মাংসের পিসগুলো বড় বড় কাট ছিল, এই জন্য একটু সময় লাগবে সিদ্ধ হতে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আপনাদের মাঝে আবার চলে এসেছি। এই যে দেখুন, মাংসটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি আকারে চলে আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এভাবে কিন্তু আপনার ঘরোয়া মশলায় এই মাংসটা রান্না করে খেতে পারেন। আর আমি যেহেতু আমার মাংসটা প্রায় হয়ে আসছে, আমি এখানে 1 চামচ শাহি গরম মশলা, আবারও 10 বাটি কাঁচামরিচ দিচ্ছি, যার সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। মাংসটা হয়ে গিয়েছে, এখন নেড়ে চেড়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় আরও 5 মিনিটের মতো। আমি এখন একটা সার্ভিং প্লেটে মাংসটাকে সার্ভ করে নেব। এই যে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আপনারা চাইলে ঈদ উল ফিতরে রান্না করতে পারেন মাংসটা।